আমি সুদ খুঁড়লে ভোট দেবো না, তো যত বড় নেতাও। আমি ঘুষ খুঁড়লে ভোট দেবো না, সে পর্দা করে না, বেড়া বেড়ি একখানো চলে, তো মদ খায় আমি ছেলে মুরব্বী। আচ্ছা আবার দাও, এটা কইতাম চাইতাম না, আল্লাহ করছে এটা আমি জীবনেও কইতাম চাইতাম না কোনো সত্য। মুরব্বী দেখে এটা ঠালার মেঘে আইয়া পড়ছে। এটা আসলে ওরা মুরব্বী, তোরা যেমন আমারই মুরব্বীটা হস, এটা ঠিক না, কইলাম কইয়া রাখলাম তোরা। এবার হচ্ছে অরিজিনাল মুরব্বী। মার হাবা বলো, যেরকম মার হাবা। আচ্ছা, আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এই জন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরেরা চোখ তুলে তাকায়। কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা। তোমরা কি মনে করছো 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যে শুরু আছিল, এটি ওখানে শুরু রয়েছে, এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না। এটান্ডি ওখানে মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি হিকছে না। এটান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবে না। যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়া লাভ নাই। মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা বলো? বেড়া গাঞ্জা খাউন্ডে বেড়া, তুই বিড়ির রোড দাস কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে গাঞ্জা খাইয়া ফাঁকা রয়েছে ভিতরে দিয়া। ঠিক কিনা কাও? গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডা বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা কাও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ, মনে রাখবো, এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? সাহেব আমারও কইছিল, কই মুস্তাক, আমার চাচা এবারে কইছিল, মুস্তাক মানুষ চিনুনি। আমি কেমনে চিনাম মানুষ? কেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে ভালো মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম। ঠিক কিনা কা? ফার্স্ট লাইলা ওই গ্রাম দশ আগে কইতো, ফার্স্ট লাইলা খেত চলে চিনা যায় তাইলে কিরকম গৃহস্থ। ঠিক কিনা কম? তাইলে কস কাটতে কাটতে ভিতরে বেড়াইয়া পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে এই কালো ভিতরে এসো, ওই যেহেন তো উঠে গেছো হ্যাঁ নয় জাগালাইরা বহনিতে হিংস কখনো তে বাইতো বুধ রুম লাইরা ঘুমায় মাহফিল হেন কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত বইও। তুমি খেলে দিছো কি তা বইবা না? তুমি দেখতেছ না নমুনাটা কি যাইতে আছে? খেলে দিছে। মারহাবা বলো, জোরে বলো। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা? হুজুরের নাম শুনলে চিন্তা লাগবেন কোন যেত না। হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে, হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন। কয় কে রে? আছে হুজুর, একটা দোয়ার কাজন আছে, আপনি ডাইল ভাত খাইবেন। হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত। কি তরকারি? মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে। এই কি তরকারি দিয়া রে? মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে, হুজুরের কাপড়া গুস্ত দিয়ে দাওয়াত খাইবা, তোরে ভালো মনে করে না তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়া খাওয়া। হুজুরের কি খুশি না সেতুরতাছে? এই সেতের ভিতরে কটা নলা দিয়া হুজুরের সাথীটা করে ছাতিটা লইয়া যা গেতে আছে, হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয়, হুজুর আমি আনলাম কেড়ে জিগাইতে না, কি হতাম জিগা তোর খাবার যেই নমুনা আর জিগা আমি গেতা। তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছি, হুজুর আনছিলাম তো একটা দোয়ার লাগিয়া। কয় কি দোয়া? কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল, আপনি কিন্তু দোয়া করে দেন। কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো পারতো না। তোর ফুতে কাটা তারে বেড়ার ভিতরে লাগে দেখবি ফেস লাগে শুনে লুঙ্গি ছিঁড়া যাইব কথা। ও শিব ইয়া দিয়া মাইলা তরকারি দিয়া কি আর সিঙ্গাপুর রে হানো? সবাই পড়েন আমিন। আপনি তো অনেক গুরুত্ব, এই অনেক পুরাতন মাইক চালান না, তো আপনি যদি ইশারা না বুঝেন কেমনে হবে? আমিন কন, আমিন জোরে কন, আমিন। ওকে ফাইন, ঠিক আছে, আর বাড়াইয়েন না, বুস্টারও দিয়েন না। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম
আমরা সবাই এখানে মানুষ। আমরা কি মানুষ? যারা মোবাইল ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো, এতে রেকর্ডও হয় না, শোনাও হয় না। তুমি বারবার মোবাইলের দিকে তাকাবা, আমার ওয়াজের দিকে তোমার মনোযোগ থাকবে না। খুব খেয়াল, সামান্য একটু সময় কথা বলবো তো একবারে কান খাড়া করে এটা খুইলে আরাম করে বসো এইখানে। আমিন বলেন। আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা এখানে সবাই কি মানুষ। আচ্ছা, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এটা কি আপনারা শুনছেন? জি। মানে সৃষ্টির সেরা। এমনি কয় না যে 18,000 মাখলুকাত, কথাটা এইরকম না। কথাটা হলো বেশি বোঝানোর জন্য আমরা 18,000 বলি। এটা 18,000 প্রজাতি হইতে পারে, এটা 18 লাখও হইতে পারে, 18 কোটিও হইতে পারে। সুবহানাল্লাহ কয় না? কারণ এই যে বিজ্ঞান এত দূর আগাইছে, এরপরেও এখনো তারাই কয়, বিজ্ঞানীরা কয় আকাশে এমন অনেক তারা আছে যেটা আমরা এখনো খুঁজে পাই নাই। এটার আলো আসতেছে কিন্তু এখন এসে পৃথিবীতে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার না 18 গণনা কুম্বালা সময় নেই তো, এখন তো এসে আলুয়ে পৌঁছে নাই। তা আপনি তো বুঝার কোনো উপায় নাই। তাইলে আমরা বুঝলাম অসংখ্য, এটাতে যাই আমরা যে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মাখলুকাতের মাঝে, মাখলুকাত মানে সৃষ্টি, খালেক হইল স্রষ্টা। খালেককে কথা বলে, খালেককে স্রষ্টা, আর আমরা হইলাম মাখলুক। আর এই মাখলুকের সবাই মাখলুকাত মানে বহু বছর, যে সমস্ত সৃষ্টির কয় মাখলুকাত। তো এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ মানে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার চেয়ে বড় তো প্রাণী আছে। একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যাইবে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইবে। সুবহানাল্লাহ কয়? চিন্তা করে দেখছে? একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব। আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীলতিমি, এইরকম এইটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন একটা নীলতিমি কাটলে কয়জন মানুষ বানান যায়। তাইলে বুঝা গেল আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন? আচ্ছা, এটা বাদ। তাহলে শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চাইতে অনেক দূরে দেখে একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে আতলারে ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইসে, দৌড় দিয়া বাড়ি আইয়ে ছুঁ করে ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন না। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে। আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিভ্রম, আপনি ভুল দেখছেন। আকাশ লাগে নাই, কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান দেখি, আমরা তো ছোট না বড়? আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ, আমরা তো ছোট না বড়? বড়। আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণী নাই, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার আয়সা পড়েন, আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই। শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লেগেও না, চোখটি বড় এর লেগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জোরে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা, আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতে না পারেন,
তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো, তুই একটা গাধা হইস, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কামো পড়া শিখছে না, এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, কই তুই গরু হইস, ব্যাকল এমনি তারে মারে এমনি, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে সারত না, কামে যদি হইতেন চান তাইলে কি করতে হবে, ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবেকে কয়, হ্যাঁ বসেন, ঠিক আছে, হ্যাঁ 1,24,000 আচ্ছা বুঝছি, হ্যাঁ তার নমুনা অন্যরকম, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি তো, হ্যাঁ তুমি ওই ওয়াজের পরে আমার লোকে দেখা করবা, তাই জরুরি কথা অবশ্যই আমার লোক, তুমি পরে কথা কই। হ্যাঁ আপনারা কি আইএমকে খেলা দিবেন, আর এমনি কইয়া কইয়া বয়াইব, আমি কি এখন নতুন আছি হেন কারবারে না দিই, তুই কি কালারের জ্যাকেট বলবি না তাড়াতাড়ি, তো পুরো মাহফিলের মধ্যে ফুটটা রয়েছে, এরকম আওয়াজ করে, আওয়াজের জায়গায় আমি ইশারা দেব তোমার। বসেন সবাই, বসে পড়েন, তাহলে আমাদের বলেন কেন নাই ফারুক ভাই, এই 2-4 ফলাফল ফিসিদের শিক্ষক যারা মাদ্রাসার আছে তো ফাটাই দেন, সকলে মেহমান হয়ে বসে থাকলে সর্ব, যারা আমাদের মেহমান আছে তারা আরে বয় দাও, স্বেচ্ছাসেবক যারা, তারা যারা ইয়ে তারা বিছনা যারা বিছনা দাও, ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই যে ক্যামেরার লেগে বয় না, হ্যাঁ না খালি থাকলে লাভ হইতো না, আপনিও তো হেন যান না, আরেক বেড়ারে দেখায় নিজে যায় না, ফিসে পড়ে দেবে বুঝে। হ্যাঁ বেড়াও, তাড়াতাড়ি বেড়াও, সময় কম, আমিন কম। এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি তো আমি ব্যাককল, আমার এসে ব্যাককল কইব, পড়া না পারলে সারে গাধা কইব, গরুর মতো কাম করলে মানুষে গরু কইব, তোমার মায় হইয়া তোমার গরু কইব, তুই নাতি ডাড এমনি ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ, তুই আসলে তো গরুর মতো শিং তার হইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো ল্যাঞ্জা না। আমি তো মাইকটা কথা বলে মজা পাচ্ছি না, কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন? সাউন্ড কমাই দেন, 3বার বলা লাগলো আপনার মতো মানুষের, আমিন কন, জোরে কন, আমি মজা পাইতে হবে তো, কথা তো বলতেছি আমি, সবাই পড়েন মারহাবা। ঠিক আছে ফাইন, আপনি সরেন, মাইকের টাউন তত 10 হাত দূরে গিয়া বল, আরো দূরে যান, আপনি আমি ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন, আমি মাইকটা ঠিক করাই সারি আবার আরেকটা কি তা জানি গুতা দিয়ে জাগাত আবার লইয়ে যাই আগের জায়গা। মারহাবা কম, মারহাবা, যে কথাটা বলতেছিলাম, তাহলে আমরা কি আশরাফুল মাখলুকাত, তার লাগি আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। আচ্ছা আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দেয়, মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হয়েছি, তাহলে আমার কপাল যে কি খুলা খুলছে। আর যদি কিয়ামতের ময়দানে আপনি ডাক দেয়, এই মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়া লাই, আপনি বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে, যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। আর যদি কয় গোলামের গড়ের গোলাম, যদি কয় যে গোলামের গড়ের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো, দুজনে বাহে ফুতে জান্নাত যাবেন গা, কোন ইচ্ছা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্নাও, এবারে চায় স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবার আর গরু হুত্যা রয়েছে, এবার আর বউয়ে কয়েকবার কইছে আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্যা থাউন্ডা সুন্দর হয় না, এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে
আমার নবী যখন ডাক দিছে সবাই ডাক শুনছে না, যারা ডাক শুনছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাকও তারা শুনছে। নবীজি যেমনে কইছে উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কফল বলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, ওই যে কইছিলাম চোখ আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ, মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাকলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ 5ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি, আমি সব জায়গায় আমি যেহেন গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গাত ফলাফাইনে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাটও সব জায়গাত আলোচনা হয়েছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না, এই হুদা পদত্যাগে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আমরা কইলাম কি আল্লাহ করলো কি? সুবহানাল্লাহ তো হনো কয় না, তাইলে আমরার হিসাবে আল্লাহ চলে না, আমরার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এখন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার, ক্যাডা, এই যে সব মিললে একলগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন, তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বইবা, নাহলে যাও এটা উক্কি দিয়া রয়েছে হাতে কি বেড়া আমার এবারে উক্কি দিয়া, হায় বাচ্চাটাকে তার সরাই দাও এখান থেকে, তার গার্জিয়ান আছে এখানে কেউ? আহা চুপ, বোকা ছেলে কথা বলে না, চুপ করে শুনো শুধু। তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন, এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন, ফিডাফিডি মারামারি দপ্তরদপ্তি করিয়া যে যেমনি চলতে পারে, বনের ভিতরে বাঘ যেমনি থাকে বেড়াগিরি দিয়ে আইয়া এবারে হরিণ রেখা জ্বালায়, হরিণে কেউ কাছে বিচার পায় না, সিংহে হরিণ খাই আলায়, ছাগল খাই আলায়, কেউর কাছে বিচার দেওয়ানোর জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আছে, যার যেমনি জোর আছিল অমুকে ঘুষি দিয়া লাইছে, অমুকে লাঠি দিয়া লাইছে, হেতাতে খালো হালাই দিছে, যার যেমনি পারছে বেড়াগিরি দেয়, হাতে ধান লাগাই রাখছে, এবারে দাইয়া লইয়া আইয়া পড়ছে, কয় দেখিতে দেখিতা শৈল জোর আছে, আমি দেখতাম না কি তুমি দেইবা, এই আসেনি এরকম আসিল নি। এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে, এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো, সরকার বদল সব দেশে হয়, কোনোখানে দৌড়ানি খাইয়া হয়, কোনোখানে বুড়ে হয়, কোনোখানে ময়রা হয়, আন্দোলনে হয়, কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, সচিব, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা হগলে এক লগে বাইরে গেছে, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয়। আরে তেদরে শেষ করে দিব মাহফিলটারে ধরে। ফারুক ভাই একটা ব্যবস্থা করেন, শুনতেছেন, এটা বুঝতেছেন না, ওকে সরাই এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান।
মানসিক এটা তো বুঝেন তো, এটা বারবার কোন কীর্তন আমার কাছে, এটা তারে বুঝাই এখান থেকে নেন না। তোমার সাথে পরে কথা বলবো, তুমি একটু এদিকে গিয়ে বসো। হ্যাঁ, তার একটা চা খাওয়ান, ঠান্ডা পড়ছে। হ্যাঁ, তুমি যাও গিয়ে চা খাওয়া দিয়ে আইতে আসি। হ্যাঁ বিদায়। এটা কি বলা লাগে? এটা কি এত আপনারা সব বুঝেন মানুষ এখন আছে, দেখতেছেন তে বুঝে না, তো তারে লইয়া আপনি সকলে চা সমস্যা। আর সমস্যা দিয়ে কে তো নিবেন না, হইলে নিবেন কিনতে সমস্যা তো আমরা দেশে এই দে। খারাপ তো বেশি না, খারাপ বিচারজন ডাক দেউন না নাই, ঠিক কিনা কর তারে না সমস্যা বাহি তারা সকলে ভালো, তো দুইজনে ধরে নিলেন নাকি একজন। সমস্যাটা আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা। হ্যাঁ ফাইটা দিয়া রাখে তো শয়তানি করে, কর রে কর, শয়তানি কর। দেখি একটা কত হইলো নাকি, শয়তানি থামাই দিতে হবে না। এই যে মাশাআল্লাহ তারা না না একবারে বাড়ি নিয়ে যান, ওখানে নিয়ে যান, বাড়ি নিয়ে যান, তো ওইখান থেকে আওয়াজ করবে, নিয়ে যান, নিয়ে চা খাওয়া দেন, তারে ওরে বসান। একটা লোকের জন্য যদি পুরাটা মাহফিল নষ্ট হয়, এই বুঝটা না থাকলে কেমনে হবে ভাই? সে বুঝে না, তার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই, তার কথা কইও তো লাভ নাই, সে তো বুঝটা নাই। তা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি কথা দাঁড়াইলো? এখন কথা দাঁড়াইলো আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া? না বিবেক দিয়া, বিবেক দিয়া, আকল দিয়া, বিবেচনা দিয়া, বুঝ দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয়, ঠিক নেই? আচ্ছা, এটা যদি কেউ কাজও না লাগায়, তো দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত এই সহজ কথা। এইটা হইলো সহজ কথা। দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, তার নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, চুল আছে, দাড়ি আছে, ফুলুকি ফিনতে পাঞ্জাবি গাও দেয়, তো দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না। কারণ আসল যেটা দিয়ে আশরাফুল মাখলুকাত আছিল তার হেই দেয় নাই। এটার নাম না কি? তা বিবেক, আকল, বুঝ, বিবেচনা। এই আমরা দেশে দেখবেন অনেক জায়গাত ভালা ভালা বেড়ায়, ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবারে সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবারে এমপি হয়েছে, এবারে উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবারে সচিবালয়ে কাম করে, এবারে সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইতে আইয়ে, কিন্তু আহল নাই। এবারে বড় বড় মার্কা কথা কয়, আছে এবারে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরে আল্লাহও মানে না। কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা পাইলি, কিছু বুঝা গেলাম না রে। এই হাতে বেবুজের ভিতরে আছে। এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। কইয়ালিতা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, দেখি মুরুক্ষ না শিক্ষিত? শিক্ষিত কথা না, শিক্ষিত প্রফেসরদার মুরুক্ষ দাঁড়া হইছে না। দেখি অটো চালা আমরা রাস্তা, দেখি তেলকুফি বাজারও সিএনজিবি চালায়, দেখি আমরা এবারের মতো ফেয়াজু বেছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে, এটাও তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তাই কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে। ওই ১,৫০০ বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচা গুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে অসভ্য আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আটতো। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেরা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেড়ে চক্রা আন্ধাই লয়ে গেছে। বেড়াইতে লুঙ্গি আর পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়াইতে বুলখা কাউতে বুক টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেই তা নাই। যারা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, মেকআপ পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনোখানে একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটাকে আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে শুনে মানো, মাতালার কি আওয়াজ না দিবে তুমি? এটা কি আমরা মানিও কেউ? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে, এটা লেখা পড়তে পারতো না।
আমার কথা না ফর্দ পারবো নি ফারুক হুজুরের মাইয়া পর্দা করে কেড়ে এই দেলোয়ার হুজুরের মাইয়া পর্দা করলো কেড়ে তাই ইউনিভার্সিটির ফর্দ পারতো না কথাটা কি রকম আপনারা কি মানে ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে ইউনিভার্সিটির যে প্রফেসর আমলা কামলা যত সচিব আর কি কয় প্রভিসি ভিসি একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে যেতেন ল্যাট্রিন ফাঁস করে পরিষ্কার করে হ্যানতে আরম্ভ করিয়া একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায় ঠিক আমরা মেহনত করে মুনি দিয়া দিয়া আমরা ট্যাক্সের টাকায় তোমরা বেতন নিবা আর শতকরা ৯২ জন লোক মুসলমান এই দেশটার ভিতরে এই মুসলমানের দেশও তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফরদা এটা কি নফল না ফরজ ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা তা আমি কইছিলাম তে আসলে বুঝ জানাতে কখনো বইয়া রইছে এটার নাম বাংলাদেশ এখানে শতকরা ৯২ জন লোক মুসলমান এখনো মানুষ আসে আজান পড়লে চাটা হালাই দিয়ে দহানো জায়গা নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাগ্যা ঘুমায় সকালবেলা আবার ঘুমের তুলতে সেটা ফজর নামাজ পড়ে এখানের মানুষটি সবটি মুসলমান তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে সিঁড়ির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে এই দেশ মুসলমানের দেশ এই দেশ আলেম ওলামার দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই কোন আমিন আসেন এরকম কথা কই না আছে আল্লাহ না কইছিল উলাইকা কাল আনআম এই বর্বরায় জানোয়ার এটাকে মুস্তাক ফয়জি কয় না আল্লাহ কয় আল্লাহ আমরা তো দূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল হইছে আল্লাহ কয় আরে না বালহুমা দল এটা জানোয়ারের তে খারাপ ঠিক কি না কয় জানোয়ারে তো বড় আল্লাহর বিরোধিতা করে না কুত্তা না আল্লাহর বিরোধিতা করে না এই শিয়ালদা আল্লাহর বিরোধিতা করে না এটি একটা নিয়ম মান্য চলে আমরা এমন বড় কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না আমরা ছোটবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম কি তার এত কাউয়া গেলে কয়েকটা কাউয়া মরে গেছে সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে আর এই বাংলাদেশে আমরা দেখলাম হ্যাঁ 2006 সালে 28 অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে হত্যা করেই শেষ না মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠা ফলাফাইনের নাচছে বানান না গল্প না মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা ঠিক কিনা বলো তে কি মানুষ না জানোয়ার তাই জানোয়ার বালহুমা আদাল তো জানোয়ারের তে খারাপ আমি জানোয়ার করলে আপনারা রাজি হন কিতে তো জানোয়ারের তে ভালো না খারাপ কারণ কুত্তায় তার মালিক চিনে এই তান্দি এই অসুখের দলে তার মালিকও চিনে না আপনি দুপুরবেলা খাইতেন বইছেন সুইটটা নাতি তারে লগে দিয়া বয়াইছেন তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া তে গিয়া দুধ খায় আপনি দিয়া বসেন গুস্ত তরকারির ঝুল তো ওমাকে কয়েছিলেন যে লুলমুল সাইডা দিয়ে তো উত্তালাইছে না তার দাদি আইয়া সেটা কইতাছে আপনি কি শুরু করছেন তে কি হনো ভাত খানা শিখছে ফইলা আমরা ডাইলের পানি মানি দিয়া দেম আপনি ফইলে গুস্তের ঝোল দিয়া দিছেন তো এই মুহে সহ্য হয়নি অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন আড্ডিডা মাছটা খাইছেন কারাড়া আইডা বাতরি দরজাটা দিছেন কুত্তাটা বইয়া খাইছে মাইত রাত আপনি ঘুমাই গেছেন গা কুত্তার কথা মনও নাই মাঝ রাত্রে আপনি ফেসাব ধরছে আপনি গরিব মানুষ আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই আপনি দরজা খুললে বাথরুমও যাবেন দরজাটা খুললে বদনাটা লইছেন দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আসি না আপনার গাও গেসা কু কু করে শৈলের লগে ঘষে আপনি জিজ্ঞেসেন কি তারে মনে করেন জিজ্ঞেসেন আর কি তারে তুই ঘুমাস না কুত্তাটা আবার জবাব দিছে আপনি বুঝছেন না কুত্তাটা কইছে ও ঘুমো তো আমারও আইয়ে কিন্তু আমি তো নিমও খারাপ না তোমার দুপুরের এই আইডিয়া জুড়া বাতরি খাইয়া আমি জীবনটা ধারণ করছি আমি কুত্তা হইতাম পারি কিন্তু আমার একটা বিবেক আছে আমি নিমও খারাপ না আমি যদি হইতালাই বা চুড়াইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো তো আমি নিমও খারাপই হইলো আমার কারণে না বাড়িটা চুরি হইলো আমার তো ফাটতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা এর লেগে ঘুমাই না তৈলকুপির মানুষ
করুণাপুর ইলাসপুরের মানুষ, ভুবনগড়ের মানুষ, ফকির বাজারের মানুষ, আনন্দপুরের মানুষ, গাজীপুরের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো, কোথায় তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ সব বানাইলো, তোমার জন্য আল্লাহ সব দিল। আল্লাহ কয় বান্দা খা, আরো তৃপ্তির সাথে খা, শব্দ তোর লাগিয়ে বানাইছি, শব্দ তোরে আমি দিছি, মন দিয়ে খা, মন দিয়ে খা, প্রাণ উজাড় করে খা, তৃপ্তির সাথে খা। আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি, আমার আল্লাহ রেডি লাগে না, তুমি খাও। তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর, রাতের বেলা ঘুমা, তুমি ঘুমাও, আপত্তি নাই। আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিবা সালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা। এটা শোনার পরও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে, সারা রাত তো ঘুমাইছোতে। কুত্তাটায় তার মালিক চিনল, একটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল। মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে, তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি, আরো ঘুমাবার আপত্তি নাই। যখন তোরে ডাক দিছে রে উঠ 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 নামাজ পড়তে আয়, তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকরারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা, এই আকলটা কাজে লাগাইতে পারলা না। আল্লাহ কৌলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটান্ডি জানোয়ার যে অসুখের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে, কয় বাল হুম আদাল, এটান্ডি আল্লাহ ডাক শুনে না, এটি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চলছে এই কারবার। মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ, বাজার মসজিদ যেই মানুষ হয়, ফজরের টাইমে এই মানুষ হয়নিও, আমার কথা কেন হয়নি? হয় না। এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এরকম, তুমি সাদা কাগজ লেখা রাখো, দুইটা তামাতামা হয়ে যাবো গা, কেয়ামত হতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো, এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় গণইয়া, কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে, কেউ আইয়েনি, কাতার হয় না। আসেনি দেই কারবা ইমাম সাহেব এই খেলে রয়েছে, মুয়াজ্জিন সাহেব পিছিয়ে করে আরেকটা লুক খাইলে না কামত দিত। এরপরে কি হল, শেষ হয়ে যত কতক্ষণ ছাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ এর কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠটা লাইতেছে। তখন ইমাম সাহেব দাও 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 একামত দাও, কি হর বহন লগে দিয়ে খারো, ফিসার খেরুই গেল না আর কি লগে দিয়ে খারো। মানে ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে আর বাহি মানুষ সব ঘুমায়। মাগরিবের টাইমে জাগা হয় না, ঘন হইয়া কারণ ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না, কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা কম? গজবে ধরছে আমরা রে, কারণ আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা। আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাড়ি রাখুন, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ান। আচ্ছা, এটির লগে ইসলাম, এটি ইসলামের শেয়ার, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন, 2 গজ কাপড় বাড়াই দিবেন। এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাখুন কি কঠিন? কথা কয় না, টুফি মাথার দেওয়ান কঠিন? 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি বানান যায়। তারপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম আসেনি র, বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা, ঠিক কি রকম? 35 বছরের বেলা 65 বছরের বুড়োর মতো ভাব ধরছে কিন্তু এইটি হইলো মানুষকে ধোকা দেওয়া। মানুষে কইবা আরে কিচ্ছু বুঝে না, বুঝে না। এবারে খেতরা রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে, খেতরাতে আর ভরেও বুঝে না, আর বুঝবো কবে? মুরিদে কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদে তো দুনিয়া ছাড়তে ছাড়তে মসজিদ হইয়া পড়ছে, হেতে খেত বেচছে, বাড়ি ঘর বেচছে, বেচতে বেচতে আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদ হইয়া পড়ছে। হে ফির সাহেবে বুঝাইতেছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর ফির সাহেবে খেত কিনতে কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা। তোমার মতো দেহ তার কি এই জন্যই তো আসেনি, ঠিক কিনা কও?
তুমি পীর সাহেবের কথা হইন না নমুনা দেখে বিশ্বাস করে লাইছ। মানুষ চিনতে হয় দুই তিনটা ভাবে মানুষ চিনো না। আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছেন, এবার না বলো নুরুন নবী, নাম হচ্ছেন না আপনারা? এই নুরুন নবী সাহেব আমারে কইছিল, কই মুস্তাক, এবার তো আমার চাচা, এবারে কইছিল মুস্তাক মানুষ চিনোনি। আমি কেমনে চিনাম মানুষ? দেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে ভালো মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম। ঠিক কিনা কম? ফার্স্ট লাইলা ওই গ্রাম দশ আগে কয় ফার্স্ট লাইলা খেত চলে চিনা যায় তাইলে কিরকম গৃহস্থ। ঠিক কিনা কম? তাইলে কস কাটতে কাটতে ভিতরে বেড়াইয়া পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইলা আগে যে বেরিয়েতে কিন্তু বেড়াইতে লই যাইতো, বেরিয়েতে ফাইলাটার কান্দাটার ধরে থাবড়া দিয়া চাইতো টন টন না ঠন ঠন। যদি দেখতো টন টন ফাইলাটা রাখতো, ঠন ঠন হইলে মাগ নাও রাখতো না। তাহলে সামান্য 10 টাকার একটা ফাইলাতে কিনতে বেরিয়েতের মতো মানছে। আমরা কই বেরিয়েতে আহল কম, হ্যাঁ তারা বালা আহলের পরিচয় দিছে। ফাইলাটা কিনতে থাবড়া দিয়া চাইছে টন টন না ঠন ঠন। আর আমরা ফির দৌড়া লাই, ফিরের কাছে মুড়ি দৌড়া যাই, এবার নামাজ রোজা আসেনি, এবার হালাল হালাম আসেনি, ভাই বেড়া দরের লোকে বালানি, মায় তারে মানুষ কয়নি, এলাকার মাসে তারে বালা মানুষ কয়নি, কোনো যাচাই বাছাই করলাম না, গ্যাসের দৌড়া বইয়া রইলাম। তুমি বেরিয়ে আরো খারাপ। ঠিক কিনা? তুমি একটা ফাইলা কিনতে 5 বার থাপড়া দিয়া চাও, আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা 70টা, এবারের কাছে মুড়ি দইবা, ফিরে যেমনে কয় এমনি চলবা, কুতুর আলগি দিয়া চাও না চিন্না ভেড়া না বেড়ি। কথাটি কইলে তো আর ভালো না। আমরা সব বোকা হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি, আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না, আপনি কইবেন জানাও নাও এই টেহাটা কিরকম জানি কইয়া ফেরত দিয়া লাগবেন। ভাই ও নোট দেখে 500 টিকা এইটাও হেইটাও, কিন্তু যেটা দেখবেন জাল এটা আপনি নিতেন চান না। 1 নম্বর নোটটা বিচারেন, তাইলে জাল মানুষের লোক আপনি চলেন কিরে? এবার বাপ দেখে আপনি চলে নোট না একরকম, বাপ তো একরকম, কিন্তু কার বাড়ানো 2 রকম। তাইলে আপনার নমুনা তো সুন্দর, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর মনে হয় যেমন ফেরেশতা একটা যাইতে আছে শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সরো দিকে বসো, সবাই দিকে সব অঞ্চল সবাই আখ্যা রয়েছে সব এইদিকে সরো, কথা কইয়া চলে যায় বলছে একটা হলে একটা কথা কইতে 50 হলে তুই বুঝতে কিচ্ছু একটা কথা কইতে যাইব মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, সবাই কয় না আমি। ভাইরা কথাটি কি বেশি শক্ত হয়ে যেতেছে? এই কথাটি কইতো না কেউ। আপনারা তো আমার ঘরের মানুষ, আমার এটা আহলে লাগে, আহলে। আমি যদি এই কথাটি না কই কিয়ামতের ময়দানে আপনারা আমার আসামি বানাইবেন। আপনিও তো হেতাটার মতো, আপনিও তো নিচ্ছে ফুচ্ছে গেলেন, একটা উচিত কথা কইলেন না। আমরা সহজ সরল মানুষ, আমরা কি এত তান বুঝিনি? ওহন যে আমরা বুঝাইয়া কইছি, আর বুঝের বাইরে কিছু রয়েছে নিও। এখন বুঝে অনুযায়ী কাম করন লাগবে। এখন মনটা যা ধরে তরণ যেত না। ফিরসাব বুড়ি দইবেন, আগে চাইবেন তার আলেম কালাম আসেনি, তে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ বুঝেনি, হুদা ফললে আর বুঝলে হইতো না। কোরআন শরীফের আইন দিতে মানেনি, তে বুঝ মতো চলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তা তার মা বাপের লোক এতে বালানি। এমন বাংলাদেশে অনেক ফিরসাব আছে, ওহন কইলে আপনি জিব্বাটা কামড় দেখা চালাইবেন যে হুজুর এবারটার মতো ভাই সেই কাম কইলে বইছে, আর লাগে নাম কইতাম না, নাম কইলে সহ্য করতেন পারতেন না। বাংলাদেশে এক ফিরসাব এবার জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে, বড় অফিসারে কয় কাগজপত্র লইয়া যান, এবারে সব কাগজপত্র আনছে। আপনার কয় ভাই কই বোন? কয় আমি একলাই, অথচ তারা 5 বোন। এবার কয় বোন? 5 বোন। কথা না, কয় বোন? 5 বোন। এবার কইছে আমি একলাই বাহির করো, আমার এই ভাই বোন নাই। এবার ভাই আরেকজন আছে, বোন আছে 5 জন। এবার বিয়ের জরিফে সবদি জায়গা জমি এবার নামে লেখাই লাইছে, বোনের এক অংশ দিছে না, ভাইয়েরও দিছে না। ভাই বোন আইয়া পরে মেলটেল করছে, লেহাই লাইছে দোলাইছে। আবার ফিরসাব বড় বক্ত মুরিদ আছে, হ্যাঁ তারা আইয়া সেরকম মাতিস না হি চালাই করলাম। এখন ফির সাহেবের সকলে হি চালায়, সেগুলো হেতান দিকে জায়গা জমি পায় না, এতিমের মতো ঘুরতে আছে। এবার আপনারা কন, এই যে ফির সাহেব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই লোকে ভাই বোন এমনি ঠকাইয়া নিজের নামে সব জায়গা লেখা লাইছে, তে কি মানুষ? আগে মানুষ হইয়া লোক আর পরে না তে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে তে ফির সাহেব হইব। ঠিক মানুষই হইছে না।
মানুষের পরে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফিরসাব হইব। যার মায় তারে মানুষ কয় না, যার বোনের সম্পত্তি লেখ খেলায়, যার ভাইয়ের সম্পত্তি লেখ খেলায়, ফিরসাব তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক না, ঠিক কিনা কম? সাধারণ একজন মানুষ এই কামটা করলেও তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন, ফিসি দিয়া কইবেন ওই যে আটটা যায় তে বোনের সম্পদ মাইরে খাইছে, কইবেন দিও তাইলে কইবেন। এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে, হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে, মুসলমান যাইব কো? ঠিক কিনা কও? তাহলে হুজুর আমরা কি তা করতাম, আমরা কি আর জানি? জানেন না, জানবেন। এই জাননের লিগে তো কথাটি কইতে আছি, আপনি জানবেন না, আপনি যাচাই বাছাই করবেন না। আপনি আপনার বাড়ির গাড়ার যাইবে, গিয়ে দুই চারজন মানুষের লোক আবার ওগুসন আলাপ করবেন, মানুষ কিরহ তো হেবারাই কইব আমরাও তারা মানুষ কই না, তারাও আমরা মানুষ কয় না। ওদের চিন্তা করে আব্বা চললেন, এত সোজা না ইমান, এত সোজা না জান্নাত। আপনি কইবেন আমি মুসলমান, আর আল্লাহ ভাই জান্নাত ভিক্ষা লাও, এত সোজা তত যেমন জান্নাত দেখিতে পারলো। যাচাই বাছাই ছাড়া বাংলাদেশে 5 পাস করে একটা 5-এর একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করণ লাগে, মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করণ লাগে। আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি, কোনো পরীক্ষা নাই, ফেল পাস নাই। এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন মারহাবা। আমরা দিন যেমনে গেছে গেছে, আপনার যারা মুরব্বীরা আছেন আপনার আমি কেউ দোষী করি না, কারণ আপনার সময় তো সুযোগ সুবিধা ছিল না, লেখাপড়া ছিল না, সহজ সরল ভাবে আপনারা চলছেন। এই মডেল মাদ্রাসা কিন্তু মাদ্রাসা ছিল না, আর ওখান বিলে মডেল মাদ্রাসা মারহাবা কয় না, 60 তলার উপরে মাদ্রাসা। আর আগে মাদ্রাসা মানে হইলো বেড়া নাই, মানুষ ফলাফে না, ফলে কুত্তা গিয়ে উত্তালায়, বেড়া নাই তো কুত্তা, মানুষ ফলাফে না গিয়ে দৌড়েন দিয়ে কুত্তা বার করে, আবার ফইরা টইরা আইতের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয় আমি দরজা দিয়ে ঢুহি না, বেড়া ভাঙ্গা থাকতো দরজা বিচারাম ফিরতাম। এটার নাম আছিল মাদ্রাসা, ঠিক নিও বক্তব্য এরকম আছিল না, এটা কি বানাই না কথা না, সত্য এই বক্তব্য আছিল এইরকম। আর হুজুরে বছর একবার দান দিত, এরপরে গিয়া আর কিতা দিত, বাপে মারা গেছে মুর্দারে গোসল করাইয়া যে সাবানটাও ফুটছে এইটা হুজুরে দিত। তারপরে গিয়া কাফনের কাপড় কুতুর বেশি লই আইছে, বাহি কাপড়টা দিয়া দিত, হুজুরে এটা নিয়ে ব্লাউজ বানাই লইতো বউয়ের লাগিয়া। এই কোনো মতে হুজুরে চলতে আছে। ভাই সাহেব, এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে, একদিক দিয়ে মসজিদের ইমাম হয়, আরেক দিক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, ঠিক কিনা কয়? এখন এইরকম মাদ্রাসা আমরা দরকার আছে নিও, ধনুটা ফেয়ালাম, এটা ভালো না, ধনুটাই আছে। তে ইঞ্জিনিয়ার হইব, তে ডাক্তার হইব, আবার হুজুর হইব, বাপের জানাজাও পড়াইব, তে আবার বাপের কবরের কাছে খেরুইয়া দোয়া করবো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তে তার আব্বার যখন শ্বাসটান উঠটা রয়েছে, তে লগে দিয়ে বইয়া কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন মুখস্থ, সুবহানাল্লাহ কয় না রে? এরকম হইলে কি অসুবিধা না সুবিধা? কথা বলে অসুবিধা না সুবিধা? ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, মেম্বার হইলো, চেয়ারম্যান হইলো, আবার বাপের জানাজাও পড়াইলো, তারপরে গিয়া বাপের কবরের কাছে খেলিয়া দোয়াও করলো। হুজুর লাগতো না, হুজুরে যে দোয়া করে আইয়া, এই দোয়া তো মনে করেন আইসে করতো, হুজুরে করতে আছে, সোহের ফানি তো আইয়া না। কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব, আরেক হুজুরে হেবার বাপও না, চাচাও না, এবার আমার আত্মীয় না, তো হেবার আনছে দোয়া করতে আছে, হেবার কান্দনে ঠেকিতা, ঠিক নিও? আপনার আব্বার লাগে বরবরাই আছে, এরপরে কবরটার কাছে খেলিলে যে কান্দাই ভরা, রে এই কবরটা তাব্বা হত্যা রয়েছে রে, শীত শুরু হয়ে গেছে গারে, আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার লেপ দেওয়ান লাগতো, আর অহন তো আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়া কবর হত্যা রয়েছে রে, এই কথা কইয়া ফুটার কান্দাইয়া পড়ে। এই কান্দারে কি আপনার বাপের লেগে আমার আইব? আরে বাস্তব কথা কোন আইবনি, আইতো গেলে আমার বাপ আছে না, আমার কান্দাই বা আমার বাপের লেগা, আপনার কান্দাই বা আপনার বাপের লেগা। হুজুর যে দোয়া করতে আনছে, হুজুরে দোয়া করতে আছে আর কি, এটা ও কান্দাও, কিন্তু ফুতে যখন দোয়া করে, হাদিস আল্লাহর নবী বলেন, সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে, ওই দোয়ার সাথে যখন চোখের পানিটা আসে, নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ। হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ। কোনো জায়গা যদি দেখাইতেন ফেরেন আমার কাছে লইয়া যায়, তো বলে হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করেন লেগে আনেন, বড় মনে করে আনেন, যাচাই বাছাই তো করেন না।
আবার যদি এইরকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আইনেন, আপনিও দোয়া করুন, হুজুর বেদিও দোয়া করাইলেন, লাভ আছে। কিন্তু হুজুরে বিড়ি খান, হুজুরে আরে বন্যার সম্পদ মাইরা দিয়া বইয়া রয়েছে, এই হুজুরে দোয়া করলে এমন আছে আজাব আরো নতুন করে শুরু হতে হবে। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। কথা দেখা মনে পড়ছে, এটা কি করে তা হুজুরের নাম শুনলে চিন্না লাগবেন কোন যেত না। হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে, হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন। কয় কে রে? কয় আছে হুজুর, একটা দোয়ার কাজন আছে, আপনি ডাইল ভাত খাইবেন। হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত। কি তরকারি? মাইলা তরকারি দিয়া ভাত দিছে। পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে। এই কি তরকারি দিয়া রে? মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে, হুজুরে কয় বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাইবা, তোরে ভালো মনে করে না, তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া। হুজুরের কি খুশি না সেতুরতাছে? এই সেতের ভিতরে কটা নলা দিয়া হুজুরে কয় ছাতিটা করে, ছাতিটা লইয়া যা গেতে আছে, হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি আনলাম কেটে জিগাইতে না, কি হতাম জিগা তোর খাবার যেই নমুনা আর জিগা আমি গেতা। তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে, হুজুর আনছিলাম তো একটা দোয়ার লাগিয়া। কয় কি দোয়া? কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল, আপনি কিন্তু দোয়া করে দেন। কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো পারতো না। তোর ফুতে কাটা তারে বেড়ার ভিতরে লাগে দেখবি ফেস লাগে লুঙ্গি ছিঁড়া যাইব গাতা। ও শিব ইয়া দিয়া মাইলা তরকারি দিয়া কি আর সিঙ্গাপুর রে হানো ভাইও কুদুর চিন্তা করে নো থাকতাম না তো আমরা, আমি কি থামনি। দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা। এই দিনে না দেলু বেচারা বাইক খারাতে যখন পড়তাম, আমরা রুকু কাকুর ঘর আইতাম, বাইক বেড়াইতাম আইতাম, আইসে আমি তো জলের মধ্যে মাছও ধরছি। এটি বোধ আপনারা ওই মুরব্বীরা করে মাছ ধরছি নিজে নিজে দইরার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগাইতাম খারাতাইয়া। এরকম তো আমি এখান থেকে কত ঘুরছি, কত চলছি, কয়দিন সেই দিনের কথা না। শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে। একদিন শুনবেন বট্টর করে নাই, আমি যে মুরব্বীটি দেখছি এটি কইনি নাই, কইনি নাই, সব তো বিদায় হইয়া যাইতেছে। সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যাই এনো আব্বা। আব্বা ও নাগাইশের হিসাবে আপনার আব্বা না হে, কুদুরে হিসাব মিলাইয়ান, মনটা যা ধরে তা কইরেন না। আল্লাহ আপনারে বানাইছে বড় আদর কইরা, আপনি খালি একজোড়া মনে রেখে একটা কথা কই এনে খালি মনে রেখে চললেন, হিসাব বিচারণ লাগতো না, কিচ্ছু বিচারণ লাগতো না। আপনি খালি একটা কথা মনে রাখেন, যেই কাজ করলে, খেয়াল করেন করলাম সিহন কথা, যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন, যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না। এরপরে যা মনে ধরে তা করেন, কি যা মনটা ধরে তা করেন, কিন্তু খেয়াল রাখবেন যে না আল্লাহ খুশি হয় না বেজার হয়। আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা, আল্লাহ খুশি হইব না বেজার হইব? আমি দিতাম না। কথায় দইছে যেটা করলে আল্লাহ বেজার হয় আমি করতাম না, যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম। কথাটা একমত নি আমরা? আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? তো সুদ খাইতাম না, তো সুদ খাইতাম না। কথায় দইলো আল্লাহ যেটা বেজার হয় আমি করতাম না। আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই, খুব খেয়াল করে, একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফা, তে বর্ডারও ইয়া করে লুক ফাসার করে, অথবা তে বর্ডারও বেলেগদারি করে, তে মনে করেন মেম্বরিত খেলুইছে। আচ্ছা আমি যদি তারে ভোট দেই, তে বেলেগদারি করে যে গোনা হইব আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইল, তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গোনা হয় আমার কিছু হইব নি? হবে না? না এটা বললাম আমি ফটো দিচ্ছি, আপনারা কইবেন হবে। তে আমি জানিতে গম চুর জানিও যদি তারে ভোট দিয়া মেম্বর বানাই, তে যদি ফাঁস করে গম চুরি করে আমি ভোট দেওয়া নেয় না, তে মেম্বর হয়েছে। তো তে আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে, তো এলে তে যদি 500 গোনা পায় আমি 2-250 এমনি হিসাব মতো ফানানি। আমি কি যাওন লাগবো না গড় এমনি গোনা এনে দিয়া যাব? ফেরেস্তা কেবো আপনি আওয়ান লাগতো না, আপনার জায়গাটা থিতে রিক্কান আমি হেন দিয়া, সহজ হিসাব। কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না। না আব্বা, হুদা নামাজের নাম ইসলাম না তো, হুদা রোজার নাম ইসলাম না তো, হুদা হজার নাম ইসলাম না তো, হুদা জিকিরের নাম ইসলাম না তো। আমি কারে ভোট দেন এটার ভিতরে ইসলাম আছে, ঠিক না? আমি সুদখুররে ভোট দেবো না, তো যত বড় নেতাও। আমি ঘুষখুররে ভোট দেবো না, যে পর্দা করে না, বেড়া বেড়ি একখানো চলে, তো মদ খায় আমি ছেলে মুরব্বী। আচ্ছা আবার দাও, এটা কইতাম চাইছিলাম না রে, আইয়া পড়ছে। এটা আমি জীবনেও কইতাম চাইছিলাম না, কোনো সত্য মুরব্বী দেখে একটা ঠালার লোক আইয়া পড়ছে। এটা আসলে ওরা মুরব্বী,
তোরা যেন না আমারে মুরব্বী হস, এটা ঠিক না, কইলাম কইয়া রাখলাম তোরা। এবার আছে অরিজিনাল মুরব্বী, মার হাবা বলো, যেরকম মার হাবা। আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাই গে। হ্যাঁ, তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে, তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম? আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ, তে আমার দরবারের সদস্য, আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি, ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া, তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে। আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি? কথা কন না, আমারে কন কে দিছে? আমি দিছি, আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি, যেহেতু আমার কথা হুন্না তে দিছে। তাহলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে, তে করছে না আমি করছি? আপনারা করছে। এই নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে। আপনার বুট ফাইয়াতে নাম্বার হয়েছে এখন গম চুরতে, তাহলে আপনি যেন গম চুরি করছেন, কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেটা গম চুরি করে। কে দিলেন আপনি? আপনি জানেন তো সুদে টেহা লাগা, তো আপনি দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো ব্ল্যাক বেড়ার লিডার, তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া করা করে চান্দা তুলে, তা আপনি তাদের ভোট দিচ্ছেন, মানে আপনি চান্দা তুলছেন। ঠিক কি রাখেন? এটা ইসলাম। খালি নামাজের নাম ইসলাম না, নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেবেন না নাই, কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো, আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো, হেতান্ডি ডাক দিয়ে আমার কি করবো জানেননি? ও আপনি ফিরালির জায়গা থান, আপনি নামাজ পড়েন গিয়ে বসিত, আপনি এখনো আইসেন কি করতেন? কইবনি এই কথাটা কে রে? তুমি চান্দা তুলবে, আমি কইতামও পারতাম না, মগের মুল্লুক চাইছ, এইটা কইরা কইরা তো আমার 10টারও গজব করছো। ঠিক ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি হয়ে আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ও যেবারে উচিত কথা কয় না এমন হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়া না এমন হয়ে গেছে খারাপ হুজুর। ঠিক ঠিক। অথচ নবীর কথা অনুযায়ী যাবারা দেখতে উচিত কথাটা কয় না, এবারটা বোবা শয়তান। এটা আমার কথাটা নবীজি কইছে। দাদা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহস একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ির ছিটটা জায়গা, কইলে যদি মুড়ির ছিটটা জায়গা, এর লেগে উচিত কথা কয় না। আব্বা তোমার মুড়িদে তোমার জান্নাত নিব। উদাম করে যখন ফাতলা সিহন জিংলে ফাতলা ফাতলা করে কি চাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস, তখন আমি বুঝবা কি কারবা। মুরিদে তোমার জান্নাত নিত না, তোমার হকে জান্নাত নিব। ঠিক কি না? তোমার হারাম থেকে বাঁচায় জান্নাত নিব, হালাল খানায় তোমার জান্নাত নিব, তোমার নামাজে তোমার জান্নাত নিব। তোমার ফিরেও তোমারে নিত না, মুরিদেও ফিরে নিত না। ঠিক কি না? একটু চিন্তা করে চললেন আব্বা, যার যার হিসাবটা এতে মিলাইয়েন, যার যার হিসাবটা এতে মিলাইয়েন। যাও আরো সহজ করে কই, জ্বর উঠছে আপনার, আপনার ফির সাহেব ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি? যার জ্বর তারে না ওষুধ খাওয়ান দরকার। যে বেনামাজি তে জান্নাত যাইতো চায়, তো নামাজ পড়ায় তারে না, ফির সাহেব নামাজ পড়লে হ্যাঁ ভালো লাগবো কিটা? এই সহজ কথা দিয়ে আর ভাল লাগে না। আর আমরা তারাও মনে করে যেহেন গেলে নামাজ লাগতো না, যেহেন গেলে রোজা লাগতো না, যেহেন গেলে ভেড়া বেড়ি একখানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাইকা যায়, যেখানে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, যেখানে উরুসলার নাম দিয়া সেটা বেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে। এই দিয়ে আমার কাছে ইচ্ছা লাগে। ঠিক নেই? ইচ্ছা লাগনের নাম আব্বা ইসলাম। বিষের মতো লাগলেও এই বিষ ডুগিল্লা খাইয়া লন লাগবো। আল্লাহ নবী কইছে, আল্লাহ কইছে, আল্লাহর নাম হলো ইসলাম। ঠিক কিনা কয়? আল্লাহ নবী যদি কয় তুমি এই কামটা করো, আমি আরো সহজ করে কই শুনে। হাসেন না, হাসেন না, কারণ বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই। একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে, এটার লোক আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আসেন না। এটা সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। তুই বোকা, তো নির্বুধ, বুঝে না। তো যদি ল্যান্ড হয়ে যায় গিয়া আইস দেওয়ান যেত না। ঠিক তুই তো আহল নাই তো তা, তুই তো বোকা। তো যদি ল্যান্ড হয়ে যেতে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো। তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাহলে আব্বা
অনুরোধ করে কইয়া যাই, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না, কিয়ামতের ময়দানে আপনার লগে আমার দেখা হইব, আমার লগে আপনার দেখা হইব, সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা, যেই কথাটি বিক্ষিপ্ত ভাবে কইলাম সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ করিয়া যার যার জান্নাতের লাইনটা তেতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না, আপনার সোনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় সেটা চিন্তা করেন, কেমনে আপনার কবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো, এবারটা কো আপনার যে আব্বা ছিল, এবারটা কো আপনার যে দাদা ছিল তারা কো, আপনার মাই কো, আপনার দাদিও কো, আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ করে লাই। হযরত উমর, সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না না না, আমি হইতাম না। এবারে সাচ্চি করতেছে, কান্দাকাটি করতে আছে। হগলে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরা খলিফা। উমা খলিফার নিয়ম হলো শুক্রবার এবার মসজিদে নামাজ পড়াইব। শুক্রবার আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব সুন্নত নফল ফইরা হগলে বইয়া রয়েছে। ইমাম আর আইয়া না, ইমাম কারা? মন দিয়া কথা বলে না রে, ইমাম কারা? সেই যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না, হেগুল দিয়া হগলে বইয়া রয়েছে। নামাজের গা সূর্য আইয়া গেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দৌড়তে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসে না, এবার সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে গাইনা গুমিয়া গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উপরে এবারে বইয়া ঘামতে আছে, ফিটটা ফুটা জায়গাতে আছে। ইয়া সেরক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি দেখেন বইয়া রয়েছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রয়েছি। এবারে মুসকে আসি দেখো বাবা, আমি তো জাগিয়ে ইসলাম আরো আগে আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা, কুদুর ধুইয়া দিছি যে এটা শুকাইতে আছে। এই তো মাশাআল্লাহ শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেল এবার পাঞ্জাবি 5-6টা। পাঞ্জাবি করা একটা, আর সুরে পাঞ্জাবি করা একটা। ওই মাইকম্যান কথা কোন নিশে পাঞ্জাবি করা একটা, ফোনে কথা কয় এবার বইয়া এটা বাড়া ধরে। ভাড়া ধরে পাঞ্জাবি করে রে অর্ধেকটা। এবার আসা আসল জায়গায়, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি কূপ দিয়া কাটলে যেরকম ফোটাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর, জলবাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি কয়টা? একটা। হুগাইলে তারপরে মসজিদে যাইব। ইসলাম কারে কয় আমরা আছি কখনো? মুসলমান। আবার উমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকছে। বারান্দার দ্বারা আসসালামু আলাইকুম, মুসল্লিরা কয় ওয়ালাইকুম আসসালাম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর আস্তে আস্তে আগাইতেছেন, মিম্বারে গিয়ে উঠলেন। যেখানে দাঁড়াইয়া খুতবা দেয় এটারে কয় মিম্বার, ওখানে গিয়ে তিনি উঠলেন, আবার সালাম দিলেন। মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা পড়তে যাবেন, এমন সময় পেছন থেকে একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। তার খাপের ভিতরে তরবারি ছিল, তরবারিটা টান দিয়া সে বার করছে। বার কইরা কয় উমর, এটা দেখছেন নাকি? আপনি কয়েকদিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন, বিদেশ থেকে আমরা কাপড় আসছে সবাইরে, যারা সাবালক পাঞ্জাবি পরার উপযুক্ত সবাইরে 1 টুকরা করে কাপড় দিছেন, আপনিও 1 টুকরা কাপড় পাইছেন। আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি। আমাদের অনেকের গায়ে আছে, আমার গায়েও আছে। আমার পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি একেবারে নেসফে সাক হয়ে গেছে। এত লম্বা হইল কেমনে? আপনি যে খলিফা প্রেসিডেন্ট, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন? এইটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। আমরা পারেননি এই কথাটা কইতেন। দেখি তো
নির্বাচনের আগে দিই আপনি বাতাসে গাছও ধরে খেয়ে থাকেন, আপনার এই বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন, ফাঁস করণের পরে দিয়ে আপনি গ্রামের বাড়ি করছেন, এরপরে কুমিল্লা একটা করছেন, এরপরে ডাহাও করছেন, এরপরে মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম করছেন, আপনি হ্যাঁ গেলে থাকবেন, বউ বাচ্চা ফাটাই দিয়া রাখছেন। নির্বাচনে ফাঁস করার আগে বিডাত কুত্তা ঘুমায়, আর ফাঁস করানোর পরে কানাডা বাড়ি কইরালান টেহা ফানকো, এই কথাটা জিগানের ক্ষমতা আসেনি আমরা কেউ না পারবেন না। কোনো মন্ত্রী এমপির সামনে খেলুইতে, কিন্তু উমরের সামনে তো বাড়া খেলুই লাইছে, তো যুবক ফলা খেলুই লাইছে, তো খেলিয়ে তরবারি বার করে লাইছে, তো জবাব দেন। পাঞ্জাবির কাপড়ে তো বেশি পাইছেন কো, আমরারটা দি কম কম, আপনারটা দি বড়, আমরার পাঞ্জাবি আডুন দিছে নামে না, আপনারটা দি নেসপে শাক হয়ে গেছে। কারবার কি এত লম্বা পাঞ্জাবি পাইলেন, কাপড় পাইলেন কই? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কথা কয় না, গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে, কয় ভাইয়ারা আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। ভাইও আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না। আব্বায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে। আম্মায় কয় এতান দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে। কয় কে রে কান্দে কে রে? কয়তান দি সিন্নি খাইতো চায়। এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও রান্ধতাম পারি না, আলগা সিন্নি রান্দাম, এই টেহাও দো নাই। ওমরে কয় এতান দিনে ডাক দাও। ঘুমের তো উঠছে পরে ফুতাইতে মনে করছে আব্বাই বোধহয় সিন্নির ব্যবস্থা করছে। তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছো? কয় জি আব্বা সিন্নি খাইতে চাই। ওমরে কান দেওয়ার কয় বাবা তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে। আমি সেই দিন পারবো, এর আগে আমি পারবো না। আমার হাত পা বাঁধা, আমি মজার মজার খাইলে হবে না। একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায়, একটা কুকুর যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই দিন আমি আটকে যাব রে, সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না। সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না। এই কথা বলে উমরের ছেলে আব্দুল্লাহ কাঁদতেছে, কয় ভাই একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, এই রো ফাইছি না। হে আব্বাই কাপড় চুরি করবো তোমরা চিন্তা করো কেমনে? এবার ফলাফাইনে কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেইডা কও, ফাল্লেটার জবাব দাও, না হইলে বইয়া থাহ। যাবার পাঞ্জাবি হেবাড়ায় জবাব দিব। ফলায় কান্দার কয় ভাই ও ভাই আমি জবাব দিলে সারবনি। কয় আমরা জবাবের দরকার, কেড়াই দিল দরকার নাই। কয় তাইলে জবাব নিয়ে যাও। পাঞ্জাবির কাপড় তোমরা যেমন এক টুকরা কইরা পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা, আমরা বাহিফুতে 2 টুকরা কাপড় পাইছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো। আমি ডাক দিয়া বললাম আব্বা এই বছর বোধহয় শীত পড়বে বেশি, এবছর বোধহয় শীত পড়বে বেশি। আব্বা আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2টা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম পেয়ে যাবেন। আব্বা আপনি পাঞ্জাবি বানান। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এই জন্য আব্বাই 2টা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হইছে, আমার আব্বার পাঞ্জাবিটা এলে লম্বা হইতো না। আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না, যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও। সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় মাইন্ড করছে, ওমর বোধহয় রাগ করছে, ওমর বোধহয় তারে মারবে। সব পুরা মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। উমর এবার ডাক দেয়া কয় সেই যুবক কই? যুবক কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। কয় সামনে আসো। সবাই জায়গা করে দিল। হযরত উমর আস্তে করে
মিম্বার থেকে নামলেন, যুবকটা ওমরের সামনে গেল, ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন, যুবকটা লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেল, যুবকটা ওমরে ধরছে, ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে, দুইজনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে। এবার ওমর সাইরা দিয়া মিম্বর গিয়ে উঠটা কয়, খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এই জন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরেরা চোখ তুলে তাকায়। কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা! তোমরা কি মনে করছো 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যে শুরু আছিল এটি ওখানে শুরু হয়েছে, এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না, এটান্ডি ওখান মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি হিকছে না, এটান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবে না। যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়া লাভ নাই। মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? বেড়া গাঞ্জা খাউন্ডে বেড়া তুই বিড়ির রোড জাহাজ কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে গাঞ্জা খাইয়া ফাঁকা বেশি ভিতরে দিয়া, ঠিক কিনা কও? গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডা বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ, মনে রাখবো এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় ছেড়ে দেবে না, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। আমরা ফলাফান্ডি কি জালেম হইলে ভালো হয় না আলেম হইলে ভালো হয়? আমরা ফলাফান্ডির কলজার ভিতরে আল্লাহর ভয় থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? থাকলে ভালো হইতে হইলে এটা নিয়ে আলেম কালাম শিহন লাগবে, এটা নিয়ে কোরআন হাদিস পড়ান লাগবে। আর কোরআন হাদিস পড়াইতে হইলে তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসায় লয়ে আইবা। তারা এখনো যারা পড়ায় তাদের ব্যাপারে আমার ধারণা আছে, আমার ওভার কনফিডেন্স আছে। এই ছেলে এই কালো ভিতরে এসো, ওই যেহেন তো উঠে গেছো, এখন জাগা লাইরা বহনিতে হিংস কর না, তে বাইতো বুধ রুম লাইরা ঘুমায় মাহফিল এখনো কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত বইও। তুমি খেলে দিছো কি তা বইবা না, তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতে আছে, খেলে দিছে মারহাবা বলো, জোরে বলো আর জুড়ে। আমরার ফলাফাইন দিয়ে আমরার কবরের খেসে খেলুইয়া আমিন আমিন করে দোয়া করুক, আমরা এটা চাই নাকি চাই না? এই তো মাশাআল্লাহ, তো না লাভ। আরে ফুদ জন্ম দেওয়া তো সহজ, মানুষ বানানো না কঠিন। জন্ম দেওয়া তো সহজ, 7 জন 8 জন বাড়ি আগে হইতো মানুষ হইছে না, কিন্তু মানুষ বানানো বড় কঠিন। আর মানুষ মানে ডাক্তার না, মানুষ মানে ইঞ্জিনিয়ার না, মানুষ মানে কন্ট্রাক্টর না, মানুষ হলো প্রকৃত মুসলমান বানানো, ঠিক কিনা? আর প্রকৃত মুসলমান বানাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসাগুলাতে কোরআন হাদিস তারে পড়াইয়া তিল তিল করে তার সুরত সিরত নমুনাও ধরবো মুসলমানের, তার চরিত্র হবে মুসলমানের, ঠিক কিনা কও? তার অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। দরকার আছে নিও এইটা করতেন পারলে আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কই আমরা শেষ করে কইলে তেমনি মারহাবা কেন দো ওই যে আটটাছে তারে বোয়াও। না না তো এবার দেখছে এবারে জাগা লাইরে বইতে পারলে আমার দোষ কি, তাতে ও লাইরা বয় শিখা দিয়ে বইয়া থাক লরে মারহাবা কর। বাদশাহ শাহজাহান, কি জাহান কথা করা, কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবার ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবার কিন্তু মাইটাফির জিন্দাফির। এবার টুফি সেলাই করে বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেই টেহার দিয়ে সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা সংসার চালাইতো। এর নাম হইল বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হইল বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে।
কি তো হইছে আর ঘুমাইলেছেন আপনারা তো সকলে কথা কইতাম না আমরা আমরা না এখন বাইরের মানুষ আছে সবাই কোন বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কি তো হইছে জোরে কোন কি তো হইছে হাফেজ হইছে পরে তার ডানারা দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে গিয়া সারছে পরে আব্বা সিনছেন নি দারে কয়েকে ইয়া শহীদ কম দেহিতে কারাইডা কয় আমরা ফুতে আমার শুরুতে কয়তে কি হইছে কয়তে তো মাশাআল্লাহ হাফেজ হইছে তো এবার এই কথা হুন্না দাদা কান্দন শুরু করছে দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে আপনি কি রাগ হইছেন কান্দেন কিরে কয়েকটি হিংসা লাগতে আছে তোমার লগে কয় কি হিংসা আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয় এরতে বালা জায়গা সুবহানাল্লাহ গায়ে পারবেন কো লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয় এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে এবার বাদশাহ শাহজাহান কয় পুত্রে তোমার ফুতে হাফেজ হইছে তোমার মাথাতে না নূরের টুপি হইব আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না আমার মাথার দোয়ার নূরের টুপি হইতো না বাদশাহ জাহাঙ্গীর কলজা দিয়া কথাটা লাগছে বাড়ির ফিসি দিয়া দুইটা লুঙ্গি লইয়া বার হয়ে গেছে গা বিচাইরা পায় না কত জায়গাত বিচারছে কত ভাইকে কইছে নাই 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 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইক ফিরে আইছে পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে বাহে ফুতে কান্দাকাটি চলতে আছে বাদশাহ শাহজাহানে কয় ফুত তোর লাগা কানতে কানতে যাও সুহে দেখতাম হনন্দের মতো হয়ে গেছি গা ফুতরে তুই কই গেলি কার কাছে কইয়া গেলি কুদুর কানে কানে কইয়া যাইতি কই যাইবি তাইলে আমি আর টেনশন করি না তুই এটা কি করলি রে ফুত এবার জাহাঙ্গীরে কান্দার কয় আব্বা আপনি টেনশন করেন না কিয়ামতের ময়দানও আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম অর্থাৎ আমার ফুতে যেমন হাফেজ হইছে আমি আপনার ফুত আমিও হাফেজ হইছি আমার ফুতের কারণে আমার মাথার নূরের টুপি হবে আর আমার কারণে আপনার মাথায় নূরের টুপি হবে সুবহানাল্লাহ কয় না আব্বা টেনশন কইরেন না বাহে ফুতে অহন খুশি ভাইও তোমরা এলাকার যেই ফলারা রিক্সা চালায় তারে তুমি রিক্সাওয়ালা কইয়া ডাক দাও দেখবা নাগাইশের ফির সাহেবের সামনে দিয়া ফারুক হুজুরের সামনে দিয়া দেলোয়ার হুজুরের সামনে দিয়া আমার আদরের জাহিদের সামনে দিয়া বেড়ারায় নূরের টুপি মাথা দেয়ারতে আছে দেলোয়ার ভাইও কইব কি তারে তুই না রিক্সা চালাইতি নূরের টুপি ফাইলাকো দেলোয়ার ভাই হন তুই তাই কইয়ার না হন তুই তাই এর দিন না টুপির নমুনা দেখান না কি যাইতে আছে আপনি তুই করেন কি তাহলে এটা কি দুনিয়া পাইছেন নি এটা দিন ফিরা গেছে কয় কি ফিরা ফিরছে আমি রিক্সা চালাইতাম সত্য আমার ফুতের আদর করে করে আমার বউয়ে নিয়ে বিল্ডিং এর 4 তালাত মাদ্রাসার নিচ তালা দিয়ে একটা ডিম সিদ্ধ করে লই আমার বউয়ে আসলের ফিসে দিয়া লইয়া খেরুই রইছে সুইটটা ফলারে দেখা কইছে বাবা তুমি কি এই মাদ্রাসাত ফরক কইছি চাচি আমি এই মাদ্রাসাত পড়ি আমার ফুতে এই মাদ্রাসাত পড়ে তার নাম আব্দুল মোমেন তারে কইও নিচে আইতো তোর মায় খেরুই রইছে ইয়া কইছে মোমিন না তোর মায় কইছে যাইতি তোর মায় নিচে খেরুই রইছে মোমেনে দৌড়াই আইছে তার মা আউলিত নিয়া তারে কয় ফুত নিয়ে তাড়াতাড়ি করে ডিমটা খাইয়ালা ওদের পানি খাইয়া গিয়ে আবার ভর্তি বইয়ালা এমনি এমনি রিক্সাওয়ালার বউয়ে রিক্সাওয়ালায় মিল্লা এই গরিব ফোলাটারে হাফেজ বানাইছে কিয়ামতের ময়দানে এই বুলাই কই রিক্সাওয়ালার মাথার ভিতরে নূরের টুপি রে ও তেলকুফির মানুষ ও করুণাপুরের মানুষ ও ইলাসপুরের মানুষ ও আমার এলাকার মানুষ শুনো 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 কষ্ট মষ্ট কইরা কোনো মতে ফুট যখন জন্ম দিছে আমার মায়ের আগো আমার মারা শুনো গো মা ফলা যখন জন্ম দিছ তারে কোনো মতে মাদ্রাসারাত ফাড়াও মাইসের বাইত কাম করো
لا إله إلا الله 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 إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইকোটা বন্ধ করে দেন বেসটা বন্ধ করে দেন শুধু মাইক দেন আওয়াজটা স্মুথ করে দেন ঘুমঘুমির দরকার না এটা তো গান টান না ঘুমঘুমিটা বন্ধ করে না সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি একটু কমাই দাও আজকে 9 ডিসেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে একটু কমানো অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে গরু যখন গোয়াল ঘরে মানুষগুলো যখন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে আপন নিরে ফিরে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চায় সেই মুহূর্তে যিনি আমাদেরকে দিনের কথা শোনার জন্যে তৈলকুপি বাজার সংলগ্ন বিশাল ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের জনাব সভাপতি হৃদয়ের কাছের মানুষ খাড়াতাইয়া মাদ্রাসায় আমরা একসাথে পড়েছি উনি আমার সিনিয়র ব্যাচ ছিলেন আমার বড় ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান পার্শ্ববর্তী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক তালিমুসুন্নাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আহমদ কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত নায়েবে আমির এবং কুমিল্লা সদর উপজেলার আমাদের সামনের ভবিষ্যতে যিনি চেয়ারম্যান প্রার্থী হবেন যিনি এই এলাকার খেদমত করতে চান
আমাদের সকলের প্রিয় ভাই ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রফেসর জনাব এমদাদুল হক মামুন উপস্থিত আছেন। আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন চাঁদপুরি, আমার আদরের ধন কলিজার টপ্পা। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফাহিম, কারি সরওয়ার আলম হাবিব, প্রিয় পরিচালক মাওলানা ইমাম হোসেন, এবং উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসের সুর আর সম্মানিত সদস্য কারি মাওলানা জাহিদ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে ইলাসপুরের কৃতি সন্তান পিতাম্বর মসজিদের সম্মানিত খতিব আমার আরেক বড় ভাই হজরত মাওলানা দেলওয়ার হুসাইন, আরও নাগাইশ দরবারের বিভিন্ন ভক্ত মুরিদেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবাইকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন নাগাইশ দরবারের মাদ্রাসার সম্মানিত সহসুপার এবং দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা আবু সালেক। উপস্থিত যারা আছেন সবাই দাঁড়িয়ে, যারা আছেন সবাই বসেন, কাছে এসে বসে পড়েন। বিছানা আছে না সামনে, সবাই আসেন। এদিক দিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন সরেন, তুমি সরো, আপনি সরেন, ওই দিক দিয়ে যান, যান, সবাই সরেন। এই তোমরা হয় বসো, নাইলে ওদিকে যাও। এদিক দিয়ে খালি জায়গা, একজন লোকের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। এদিক দিয়ে কে এখানে, তুমি এটা কি বয়া দিছো, এটা কতক্ষণ বইয়া থাকবা? তুমি ভালো করে লেটা মেরে না বইবা, সুন্দর করে বসো, এত জোরে ঠিকের দরকার নেই। সবাই বসেন, সামনে যারা আছেন একজনও দাঁড়াই থাকেন না। অনেক বছর পরে আসছি তো, সবাই মিলে আমরা বসে একটু পরামর্শ করি। আসেন, সবাই আসেন। ওই যে দাঁড়াই রয়েছে, কথা শুনো না তোমরা, ছেলেরা আসো। মাশাআল্লাহ, দোকানপাটে যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে, আমার পরে বক্তাও নাই আর মাহফিলও নাই, আমার পরে শেষ। সুতরাং দোয়াতে শরিক হইলে এখনই আসতে হবে। তোমরা যারা যুবক আছো, তোমরা অন্যদেরকে একটু বসাই দাও। অনেকে আছে এমনি ইচ্ছা করে বয় না, বয়াই দিলে বইয়ালা। হ্যাঁ, অনেক লোক আছে হাদনের লেগা খাইতেও পারে না, শরম করে। হ্যাঁ, বসেন। আইসে আবার একটা খেলা দাও। এই জিকে, এই জিকে বসো। গঞ্জের জিকে, হ্যাঁ তুমি, হ্যাঁ তাড়াতাড়ি বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। লম্বা সময় পাবো না, যেহেতু আসার নামাজ সামনে। আমরা ভূমিকাতে একটা কথাও না বলে মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এই তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন। তাই একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আয়োজন। এই প্রতিষ্ঠানটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমরা যারা এখানে আসি, আমরা সবাই মানুষ, সবাই কথা বলতে হবে। আমরা কি মানুষ? এদিক সেদিক তাকাইও না, এই ছেলে এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে তাকাই থাকবা, বিরক্ত করবা না। আমি যেন ধমক দেওয়া লাগে এই কাজ করবা না, ঠিক আছে? শুধু আমার দিকে তাকাই থাকো, এদিক সেদিক তাকাইও না। শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে যতগুলা কথা হবে আমরা প্রাণ ভরে শুনবো। একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি সবাই, আমরা ইকুটা বন্ধ করে দিতে বলছিলাম, বুস্টারটাও বন্ধ করে দেন।